আজ একটা হাদিস পড়লাম যা আমাকে নতুন করে ভাবিয়ে তুলেছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, 3টি দোয়া সন্দেহাতীতভাবে কবুল হয়। তার মধ্যে অন্যতম হলো সন্তানের জন্য বাবা মায়ের দোয়া। কিন্তু অনেক সময় আমরা রাগের মাথায় সন্তানদের বকাঝকা করি বা উল্টোপাল্টা কিছু বলে ফেলি, সেটা কি ঠিক? একদমই না। হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, এই দোয়া যেমন সন্তানের কল্যাণে কবুল হয়, তেমনি যদি বাবা মা রাগের মাথায় অভিশাপ দেয় তবে সেটাও কবুল হয়ে যেতে পারে। তাই নবীজি নিজের সন্তান ও সম্পদের বিরুদ্ধে বদদোয়া দিতে নিষেধ করেছেন। তার মানে বাবা মায়ের অন্তরের আকুতি সরাসরি আল্লাহের দরবারে পৌঁছে যায়। এর পেছনে কারণটা কি হতে পারে? এর প্রধান কারণ হলো নিঃস্বার্থ ভালোবাসা। একজন বাবা বা মা যখন সন্তানের জন্য দোয়া করেন, সেখানে কোনো লোক দেখানো ভাব থাকে না। সেটা হয় একদম খাঁটি ও গভীর মমতায় ভরা। আল্লাহ দয়ালু, তাই তিনি এই অকৃত্রিম ভালোবাসা ও আকুতিকে ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। তার মানে আমাদের উচিত শুধু বিপদে পড়লে দোয়া করা নয়, বরং নিয়মিত তাদের জন্য সুনির্দিষ্ট দোয়া করা। ঠিক বলেছ। তবে শুধু পরকালের জন্য নয়, দুনিয়াতে তাদের নেক হায়াত, উত্তম চরিত্র এবং দিনের পথে চলার জন্য আমাদের নিয়মিত হাত তোলা উচিত। আমি আজ থেকে প্রতিজ্ঞা করলাম, আমাদের সন্তান যখনই কোনো ভুল করবে, আমি রাগের বদলে মনে মনে আল্লাহর কাছে বলবো, হে আল্লাহ, ওকে হেদায়েত দাও। এটাই হলো সঠিক কাজ। মনে রেখো, আমরা তাদের জন্য যা সঞ্চয় করে রেখে যাব, তার চেয়ে বেশি কাজে দেবে আমাদের করা নেক দোয়াগুলো।